চন্দ্রবিন্দু ব্যান্ডের এই গানটা আপনাদের শোনারই কথা, পুনর্জন্ম। ফুটবলে এই টার্মটা কেন আনলাম আজকে? আপনি যদি এবার কোপা আমেরিকা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে কেন এই টার্মটা আমি এখানে ইউজ করছি। কলম্বিয়া, হামেস রড্রিগেজ পুনর্জন্মের পারফেক্ট এক্সাম্পল। টানা 28 ম্যাচ অপরাজিত একটা দল 23 বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে, স্রেফ অবিশ্বাস্য। মার্সেলো বিয়েলসার মার্ডার গেমও তাদের রুখতে পারেনি। মার্ডার গেম মানে আপনি একদম কিল করে দেওয়া প্রতিপক্ষকে। যে উরুগুয়ের কাছে কোয়ার্টারে ব্রাজিল একদম আত্মসমর্পণ করেছে, সেই উরুগুয়েই 10 জনের কলম্বিয়ার কাছেও হেরে গেল, স্রেফ অবিশ্বাস্য। এখানে আপনি পুনর্জন্মের শব্দটা বুঝতে পারবেন। হামেস রড্রিগেজ 2014 সাল বিশ্বকাপ গোল্ডেন বয়, প্রত্যেকটা শব্দ একটা আরেকটার সাথে জড়িত। কি অবিশ্বাস্য একটা টুর্নামেন্টই না কাটালো 2014-তে এই কলম্বিয়ান ওয়ান্ডার বয়, যার জন্য নেক্সট ডেতে সে রিয়াল মাদ্রিদের মতো এত বড় একটা ক্লাবে ডাক পেল এবং পারফর্ম করলেন, নিয়মিত খেললেন। তো সেই হামেস রড্রিগেজ মাঝখানে বায়ার্নে চলে গেলেন, ইনজুর্ড, দেন এভারটনে চলে গেলেন। তার ক্যারিয়ারের এই পূর্তিবেলায় সে ব্রাজিলের লিগে খেলে এখন। কিন্তু এবারে কোপা আমেরিকায় এই যেন নতুন এক হামেস রড্রিগেজ, কিংবা পুরনো সেই হামেস রড্রিগেজ আবারও ফিরে এসেছে এই বুড়ো বয়সে। 6টা অ্যাসিস্ট, 1টা গোল। কোপা আমেরিকার ইতিহাসে এতগুলো গোল কন্ট্রিবিউশন কারণেই। এবারের টুর্নামেন্টে কলম্বিয়া কতটা দুর্দান্ত খেলেছে সেটা তাদের কোপা আমেরিকার জার্নিটা আপনি দেখলেই বুঝতে পারবেন। মানে সামনে তাদের যে দলই হোক কেউ পাত্তা পায় নাই। 10 জনের কলম্বিয়াও যে উরুগুয়ে রুখতে পারে, মার্সেলো বিয়েলসার ট্যাকটিক্সকে হারাতে পারে, সেটাই দেখালো কলম্বিয়া। টানা 28 ম্যাচ অপরাজিত একটা দল শেষ হেরেছে এই আর্জেন্টিনার বিপক্ষে, তাও 2 বছর আগে। হামেস রড্রিগেজ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে, এবং সে অবশ্যই যাবে কোপা আমেরিকা জিততে। যেভাবে সে পুরো টুর্নামেন্টটা রান করেছে, কিংবা তার এই যে দলের প্রতি অবদান, শেষ বয়সে তার এটাই হয়তো বা লাস্ট চান্স কিছু একটা জিতে অবসরে যাওয়া। শুধু যে হামেস রড্রিগেজের জন্যই কলম্বিয়া জিততে যাবে এমন না, কিংবা হামেস রড্রিগেজের ছোঁয়ায় যে কলম্বিয়া এত দূর আসছে, ব্যাপারটা আসলে এমন না। এখানেও আছে আরেক আর্জেন্টাইন, তাদের কোচ নেস্তর গ্যাব্রিয়েল লরেঞ্জো। সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডারও কখনো জিততে পারেনি কোপা আমেরিকা। তো এবারের কোপা আমেরিকাটা হতে যাচ্ছে যেন এক আর্জেন্টিনার মিলন মেলা। ওখানে সবচেয়ে বড় থ্রেট হতে পারে এই হামেস রড্রিগেজ এবং তাদের লুইস ডিয়াজ, যেটা 3 ট্রয়ি, ডিপল, এনজো এবং ম্যাক অ্যালিস্টারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। যে পরীক্ষা হয়তোবা তারা এই টুর্নামেন্টে এখনো ফেস করে নাই। একদিকে লুইস ডিয়াজের রান, আরেকদিকে হামেস রড্রিগেজের চোরা পাস। তো ফাইনালটা অবশ্যই জমজমাট হবে এই মেরমেরে কোপায়, যেটা সবাই আশা করেছে যে একটা ম্যাচ জমজমাট হোক। ফুটবল ফ্যানদের জন্য অবশ্যই এটা বড় পাওয়া যে অবশেষে জমজমাট একটা ফাইনাল হতে যাচ্ছে। হয়তোবা আপনি বলতে পারেন আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে, আমিও বলি আর্জেন্টিনা এগিয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন, 36 বছরের শিরোপা খরা কাটানোর পরে আর্জেন্টিনার এই যে অবিশ্বাস্য রান, তো এই দলটা এখন এমন একটা পর্যায়ে এসে গেছে যে আপনি বলতে পারবেন না যে এরা হারছে। শেষ মুহূর্তেও কিভাবে জানে আর্জেন্টিনা জিতে যায়। হয়তোবা আজকে লাউটারো গোল করছে না, কিংবা লাউটারো আজকে অফ, আপনার আলভারেজ দেখবেন ঠিকই গোল করে বসেছে। আলভারেজ গোল পেলেন না, তাদের জন্য শেষ ভরসা লিওনেল মেসি। মেসিকেও যদি আমি অফ রাখি, তাদের জন্য আরেক ভরসা অ্যাঞ্জেল ডি মারিয়া। আর ডি মারিয়ার জন্য এটাই শেষ ম্যাচ ন্যাশনালের হয়ে। তো ডি মারিয়া অবশ্যই যাবে, তার জাতীয় দলের শেষটাও হোক সুন্দর। তো একদিকে হামেস রড্রিগেজ, আরেকদিকে আর্জেন্টিনা, ডি মারিয়া কিংবা লিওনেল মেসি হয়তোবা তার ক্যারিয়ারের ইতি টানবেন এই ম্যাচ দিয়েই। যদিও শোনা যাচ্ছে যে মেসি এখনো ঘোষণা দেয়নি এটা, কারণ তিনি চাচ্ছেন শেষ উদযাপনটা বড় করে যেন ডি মারিয়াকে ঘিরেই হোক। কারণ মেসি যদি আজকে বলে যে আমার এটাই শেষ ম্যাচ, তো ফাইনালটা অবশ্যই শুধুই মেসিময় হবে। সারা জীবন যে আলোটা ডি মারিয়া পায় নাই, সেই আলোটা ডি মারিয়া পাক, এটা অবশ্যই মেসি যাবে। তো কলম্বিয়া ভার্সেস আর্জেন্টিনা
এদিকে আপনার লিওনেল মেসি ক্যাপ্টেন, এদিকে হামেস রড্রিগেজ। 2014 সালের সেই হামেস রড্রিগেজ অবশ্যই চাবেন তার শেষটা সুন্দর হোক। লিওনেল স্কলানি ভার্সেস নেস্তর গ্যাব্রিয়েল লরেঞ্জো, দুই আর্জেন্টাইন ট্যাকটিক্স মাস্টারমাইন্ড, দুই আর্জেন্টাইন গুরু। কার মুখে শেষ হাসি আসে, কে আমেরিকা জয় করে শিরোপাটা নিয়ে যাবে নিজের দেশে, সেটার জন্যই অপেক্ষা। ম্যানমেরে কোপা শেষটা হোক দুর্দান্ত জমজমাট, এটাই সব ফ্যানদের চাওয়া।